শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়িতে 5:30টার মতন। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর ওঠেই দেখো পায়ে বরফ লাগাচ্ছি, যেহেতু আমার পায়ে ব্যথা তোমরাই জানো, আগে ভিডিওতে বলেছিলাম। তো দেখো এখানে এই শিরাটা না খুবই ব্যথা করে, তাই বরফ লাগাচ্ছি। বরফ সকাল সকাল বরফ এনে দিল। সকালে ঘুম থেকে উঠলেই পাটা রোজই খুব যন্ত্রণা করে, ব্যথা করে, কাজ করতে ইচ্ছে করে না, তবুও কাজ করতে করতে আবার পাটা ঠিক হয়ে যায়। তো মেয়ে দেখো পরীক্ষা দিয়ে চলেও এসেছে, এখন বাজে ঘড়িতে 10টার মতো। আর মেয়ে পড়ছে, আমি চান টান করে এসে মাথায় এই যে ক্লিপটা লাগিয়ে দিচ্ছি, কারণ চুল খোলা থাকলে এই গরমে থাকতেই পারবো না। রান্না বান্না করতে গেছি, কি রান্না করব সেটাই ভাবছি। আর যেহেতু পূর্ণিমা, নিরামিষ, গাছে আম আছে নাকি খুঁজছি চাটনি করবো বলে। এতগুলো আম গাছ এবছর বন্ধুরা আম তেমনভাবেই হয়নি। গাছে মুকুল এসছিল, কিন্তু ওই যে এত রোদে তাপে সবই শুকিয়ে গেছে। হয়েছে গোটে দুটো আম হয়েছে, কিন্তু সেই আমগুলো খাওয়া হবে না, পাকার জন্যই থেকে গেল। আর ওই যে গাছটা দেখেছো আমগুলো, ওইটা মনে হয় খাওয়া হবে কিছুদিন পর, এখন নয়। তো আর এখন আমি তো পারতেই পারবো না, অনেক উঁচুতে। তো বড়বাবুকে বললে একদিন ঠিক পেড়ে দেবে। প্রচুর আম গাছ, কিন্তু কোনো গাছেই আম নেই। একটা কি দুটো গাছে 4-5টা হয়েছে, না হলে নেই। খুব আম হয়, খুব। একটা হ্যামসাগর আম আছে, এত মিষ্টি কি বলবো। এটা সিঁদুর আম, দেখতে পাচ্ছ কটা হয়ে আছে, এটাও খুব মিষ্টি। তো এরা পেকে খাই সবাই আমরা। আর আমাদের কি বলবো, এখানটায় গাছে আম বেশিরভাগ থাকে না গো, নিচের দিকে সবাই পেড়ে নিয়ে পালিয়ে যায়। আর আমি কি রান্না করি দেখো দেখো, ভেন্ডি তরকারি করেছি, চাট করেছি, ডাল করেছি, আর কুমড়ো আর রাঙালু দিয়ে ঘন্ট করেছি। এই গরমে তাড়াতাড়ি করে ভাত খুলে মিলে দিয়েছি, ফ্যানটাও চালিয়ে দিয়েছি। আর এই টিনের ঘরে রান্নাঘরটা এত গরম, ফ্যানের হাওয়াই গরম করছে, ভাতগুলো কি ঠান্ডা হবে। তো যাই হোক, এখন বিকেলবেলা খেয়ালই নেই তোমাদের যে একটা কথা বলবো। আমার বড়বাবু পুজো করেছে মিষ্টি দিয়ে, কিন্তু ওই প্রসাদের থালিটাই তুলে নি, এত পিঁপড়ে হয়েছে। সাথেবেলা সন্ধ্যা দেবো কি করে? পুজো করেছে বাপ মেয়ে, ফুলকে গেথে মালা করে পুজো করেছে, মনে হয় নিচটা মুছেই নি। যাই হোক করে যেমন তেমন করে পুজো করে দিয়েছে। আমাকে কালকে এগুলোকে পরিষ্কার করে ভালো করে পুজো দিতে হবে। আর দেখো বিকেলবেলা খুবই গরম, আর আমি রোজই বিকেলবেলা একটু এই যে গ্লুকন্ডি জল খেয়ে থাকি। আর আমি গ্লুকন্ডি জলটা কেমনভাবে খাই, তোমরা কেমনভাবে খাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি কেমনভাবে খাই দেখো কিন্তু। তো দেখো আমি একটা বড় গ্লাসে, টিনের গ্লাসে, ছোট কাঁচের গ্লাসে ঠিক হয় না, তাই জন্য বড়টাই নিয়েছি। আর এখানে দিয়েছি গ্লুকন্ডি 4 চামচ মতো, আর বিট নুন দিয়েছি 1/2 চামচ মতো, আর একটা 4 ভাগে 1 ভাগ লেবু। বাস, খেতে কিন্তু হেভি। আর এর সঙ্গে যদি একটা বরফের টুকরো পড়তো দারুণ লাগতো, কিন্তু বরফ নেই। ঠান্ডা জল দিয়ে খেয়েই নিই, শরীরটাও ঠান্ডা হবে। রোজই আমি খাই এরকমই করে, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার বড়বাবু মানা করে, এটা কি করে খায়, এটা একটা খারাপ, তুমি শুধু নর্মালভাবে গ্লুকন্ডি দিয়ে খাও। সে খায় না, সে অন্যরকম একটা মানুষ। আমি কিন্তু খেতে ভালো লাগে, এটা সেটা মিশিয়ে একটা জিনিস বানিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ও খুব মানা করে আমাকে, বকাবকি করে, এগুলো কি বলে আমাকে বলে অসভ্যের মতন খাও। তো যাই হোক, রাতে রান্নার জন্য এই যে পটল আলু পোস্ত করব, তাই সবজিটা কেটে নিচ্ছি। আর কিছু খেতে ইচ্ছে করে এই গরমে, মনে হচ্ছে যেন একটু জল ঢালা ভাত, পান্ত ভাত খেলেই হয়তো ভালো লাগবে। কিন্তু এই যে 3 জনের জন্য রান্না হবে, আর আমি একা জল ঢালা ভাত খাবো, আমার ভালো লাগছিল না। তো তাই আমার জন্য ভাত ছিল জল ঢালা খাওয়ার মতন, একজনের মতো, তো ওটাও আমি ভাতের হাঁড়িতেই দিয়ে দিয়েছি। ভাবছিলাম খাবো বলি, না, পোস্ত হচ্ছে যখন পোস্ত মাখিয়ে খেয়ে নেব। আর পটলগুলো এত নরম, মনে হয় পোস্তটা আজ ভালোই হবে।
আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা নতুন আজকেই হাঁড়িটা বসিয়েছি ভাত রান্নার জন্য, তো ওটাতেই হচ্ছে। আর এই দেখো আমি কিন্তু মশলাটা এখানে পেস্ট করছি, আর আমি মশলা অন্যরকমভাবে পেস্ট করি। এখানে পোস্ত আছে, টমেটো আছে, আদা আছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন, তারপরে একটু গরম জল দিয়ে আমি পেস্টটা করেছি। তোমরা এইভাবে করে খেয়েও দারুণ লাগবে খেতে পোস্ত বাটা। তো রাতে কিন্তু আমার রান্না শেষ, এবারে মেয়েকে পড়াচ্ছি। ঘরের ভেতরে এত গরম, ফ্যানের হাওয়াতে এত গরম, তাই ঘরের ভেতরে আর বসলাম না। মেয়ে বলছে মা বাইরে বসবো, তাই বাইরে হাওয়া দিচ্ছে, তো এখানে জানালা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে, ওখানেই মেয়ে বসছে। আর দেখো পূর্ণিমার চাঁদটা এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। তাই আমাদের এই ঢালাই রাস্তায় অনেক দিন পর বাইরে মেয়েকে পড়াতে বসেছি, তো তাই একটু ঘুরে নিচ্ছি। আর আমাদের বাড়ির পাশে তো মেন রোড, তোমরা জানো, দীঘা থেকে হাওড়া, তো ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আলো ঝিকিমিকি করে, খুবই ভালো লাগছে। আর এই জ্যোৎস্নার আলো তো দারুণ। রাতে তো ডিনার শেষ হয়ে গেছে। রোজই আমি কি করি, সমস্ত বাসন ফেলে রাখি না, সবই ধুয়ে রান্নাঘরটাকে একদম ক্লিন করে তারপরে শুই। শোয়া তো দূরের কথা, এখন কি শোয়া হবে, সেই রাত 11:30টায়। এখন মেয়েকে পড়াতে হবে। আজকে ওর পরীক্ষা হয়ে গেল, ভূগোল পরীক্ষা, তো কালকে আছে জীবন বিজ্ঞান। তোকে না পড়ালে হবে বলো? আর ও বাচ্চা তো একা পড়তে চায় না, সঙ্গে নিয়ে বসলে ও পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, গুড নাইট। দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা খেয়ে নাও বন্ধুরা। তো চলো, বাই। পরে আবার নতুন ভিডিও সামনে আসছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।